নমস্কার, আমি উৎপল দাস। আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কোনো স্টক নিয়ে আলোচনা করব না। এর আগের ভিডিওগুলোতে আমি প্রতিটা সেক্টরের বেস্ট স্টক নিয়ে আলোচনা করেছি, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং গাইডেন্স ওয়াইজ যে স্টকগুলো বেস্ট সেক্টরের। আমি এবার চ্যানেলে ওগুলো স্টক নিয়ে আলোচনা করি, তাদের বিজনেস মডেল নিয়ে আলোচনা করি, কীভাবে স্টক সিলেকশন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। লাস্ট মোটামুটি 2-3 দিন থেকে শেয়ার বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সবাই খুব টেনশনে আছে। কেন 2 দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা শুল্ক নীতি বলা যায়, শুল্ক নীতি শুরু করেছেন, রেসিপ্রোকাল ট্যারিফস অনেকগুলো দেশের উপরে, চায়না থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, মোটামুটি 60টা দেশের উপরেই রেসিপ্রোকাল ট্যারিফ চালু করেছে। অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ট্যারিফ মানে কি? রেসিপ্রোকাল ট্যারিফ মানে হচ্ছে আমেরিকার জিনিস যখন অন্য কোনো দেশে যায়, ইন্ডিয়াতে আসে বা চায়নাতে যায়, যে কোনো দেশে যায়, সেই দেশগুলো যখন সেই জিনিসের উপরে একটা বলতে পারেন স্ট্যাম্প ডিউটি, কর বা শুল্ক বাংলায় বলা হয়, স্ট্যাম্প ডিউটি দেয়। কেউ 20% দেয়, কেউ 15% দেয়, কেউ 25% দেয়। এবার ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকার পণ্যগুলো যখন অন্য দেশে যায়, সেই দেশগুলো যেভাবে সেই পণ্যের উপরে ট্যাক্স লাগাচ্ছে, স্ট্যাম্প ডিউটি লাগাচ্ছে, ট্যারিফ লাগাচ্ছে, আমেরিকা ঠিক সেই হারেই সেই সব দেশের পণ্যের উপরে ট্যারিফ লাগাবে। এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। কিন্তু আমেরিকা কি করে, যেমন চায়না, ইন্ডিয়া, এইসব দেশগুলো আমেরিকার পণ্যের উপর যে ট্যারিফ লাগাচ্ছে, আমেরিকা কি করছে, তার 50% ডিসকাউন্টে ট্যারিফ লাগাচ্ছে। না, ইন্ডিয়াতে যেরকম আমেরিকা যে জিনিসপত্রগুলো আসে সেগুলোর উপর ইন্ডিয়া 52% ট্যারিফ লাগাচ্ছে, আমেরিকা কি করলো, তার 50% বললো, 26% ট্যারিফ লাগাচ্ছে। যেরকম চায়না আমেরিকার মালের উপরে বা আমেরিকার প্রোডাক্টের উপরে 68% ট্যারিফ লাগায়, আমেরিকা কি করছে, সেটা 34% করছে। সবাইকে 50% ডিসকাউন্টে ট্যারিফ লাগাচ্ছে। ট্যারিফ লাগালে কি হয়? ট্যারিফ লাগালে হয় যেমন আমেরিকা যদি কোনো একটা গাড়ি ইন্ডিয়াতে আসলে, এই গাড়িটার কস্ট 30 লক্ষ টাকা দাম। এবার ইন্ডিয়া কি করে, তার উপরে 52% ট্যারিফ লাগিয়ে দিল, সেটার দাম কত হয়ে গেল? 45 লাখ টাকা হয়ে গেল। ট্যারিফ লাগালে কি হয়, তখন কাস্টমারকে বেশি দাম দিয়ে কিনতে হয়। ট্যারিফের যে টাকাটা কাস্টমারকে এক্সট্রা দিতে লাগে, এটাই হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। এটা নিয়ে শেয়ার বাজারে প্রচুর অস্থিরতা শুরু হয়েছে। এটা অ্যাকচুয়ালি বুঝতে হবে, আমেরিকা যেটা করছে এটা অ্যাকচুয়ালি কি দীর্ঘায়িত হবে, না এটাতে ভারতীয় শেয়ার বাজার কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ভবিষ্যতে, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। অ্যাকচুয়ালি সবার আগে জানতে হবে আমেরিকা কেন হয়েছে। আমেরিকা তো ওয়ার্ল্ডের সব থেকে রাজা বলা যায়, কি সব থেকে ধনী দেশ, কিং। আমেরিকা কিন্তু ইন্ডিয়ার মতো বা এশিয়ান কান্ট্রির মতো, চায়না, বাংলাদেশ, পাকিস্তান, এসব দেশের মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বেডশিট, টাওয়েল বেচে, বা আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রির অটোর পার্টস বেচে, গাড়ির পার্টস বেচে সস্তার জিনিস তৈরি করে বিভিন্ন দেশে বিক্রি করে কিন্তু আমেরিকা বড়লোক হয় না। আমেরিকা যে বিশ্বের নাম্বার 1 দেশ হয়েছে, সব থেকে ধনী দেশ হয়েছে, কি হয়েছে? আমেরিকা হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে সব ট্যালেন্টেড যত লোকজন আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, সব কিছু পুরো ওয়ার্ল্ড, চায়না বলুন, ইন্ডিয়া বলুন, জার্মান বলুন, জাপান বলুন, সব দেশ থেকে সেরা ট্যালেন্টকে নিয়ে আমেরিকা কিন্তু সেরা টেকনোলজি তৈরি করেছে। যত বড় বড় কোম্পানি দেখবেন আমেরিকা, সব কিন্তু এনভিডিয়া, টেসলা, গুগল, ফেসবুক, সবকিছু দেখবেন যত আমেরিকার বড় বড় কোম্পানি আছে, মাইক্রোসফট, অ্যাপেল, সব কিন্তু A1 কোম্পানি। মানে ওরা এইসব কোম্পানিতে ওরা যে টেকনোলজি ইউজ করেছে, সেটা কিন্তু আর কোনো দেশে সেই টেকনোলজি ইউজ করতে পারে না। ওদের যে গাড়িগুলো তৈরি হয়, যে টেকনোলজিতে টেসলা তৈরি হয়, একটা গাড়ির যা দাম, যে ফেসিলিটি থাকে প্রোডাক্টে, কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু কোনো দেশ দিতে পারে না, চায়না বলুন, ইন্ডিয়া বলুন। ওই জন্য ওদের দেশে দেখেন প্রত্যেকটা টেকনোলজি কোম্পানি বলুন, প্রত্যেকটা প্রোডাক্ট বলুন, সব কিন্তু A1 প্রোডাক্ট। আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি। ওরা কিন্তু সস্তার জিনিস মানে আমেরিকা হয় না, আমেরিকা হয়েছে
উন্নত টেকনোলজি ব্যবহার করে একদম হাই রেঞ্জের প্রোডাক্ট, টেকনোলজিকে সব থেকে ভালো ব্যবহার করেছে, টেকনোলজি ডেভেলপ করেছে আমেরিকা। এর জন্য কিন্তু আমেরিকা দেখুন বিশ্বের সব থেকে নাম্বার ওয়ান দেশ। আচ্ছা, আমেরিকার ইকোনমি দেখুন, আমেরিকার ইকোনমিতে প্রায় ইন্ডিয়ার যা ইনকাম তার থেকে আমেরিকা 30 টাইমস বেটার ইনকাম করে, কিন্তু খরচা কিন্তু পরে একদম ইন্ডিয়াতে যে একটা ফ্ল্যাটের দাম বা আমেরিকার ফ্ল্যাটের দাম মোটামুটি সমান, একটু বেশি। ইনকাম দেখুন, এক একটা লোক যদি ইন্ডিয়াতে ইনকাম করে 1 টাকা, তারপরে 30 ডবল ইনকাম করে আমেরিকার লোক। এবার আমেরিকা যদি এইসব কাজ করা শুরু করে, ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়ে তোলে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে তোলে, সেটাতে আমেরিকা আগে যাবে না পিছনে যাবে? আমেরিকা তো একটা এশিয়ান কান্ট্রির মতো হয়ে যাবে। আমেরিকা দেশে করার জন্য না, আমেরিকা নাম্বার ওয়ান দেশ। আমেরিকা হচ্ছে নাম্বার ওয়ান দেশ কিভাবে হয়েছে? বেস্ট টেকনোলজিকে ইউজ করে, সব থেকে দামি এয়ারপ্লেন, সব থেকে হাইফাই মিসাইল, এগুলো সব আমেরিকা বিদেশে বিক্রি করে প্রচুর দাম দিয়ে। ওরা দামটাকে নিজেরাই কন্ট্রোল করতে পারে, কারণ ওইরকম জিনিস ওয়ার্ল্ডে কেউ বানাতে পারে না। সুতরাং আমার মনে হয় না আমেরিকা এবার এগুলা বানানো শুরু করবে, টেক্সটাইল, অটো পার্টস বা মেডিসিনস। ইন্ডিয়ার দেখুন, ইন্ডিয়ার শেয়ার মার্কেটে এই যে ট্যারিফ লাগানো হলো 26%, এটা তো ইন্ডিয়ার শেয়ার মার্কেটে কতটা এফেক্ট করতে পারে। ইন্ডিয়াতে যে লিস্টেড কোম্পানি আছে তার মধ্যে খুব কম অটোমোবাইল ইন্ডাস্ট্রি দেখুন, টাটা মোটরস বা অটো এনসিলারি কিছু স্টক আছে, সংবর্ধন মাদারসন বা আপনার সোনা বিএলডাব্লিউ, বা কিছু আছে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, দু একটি কোম্পানি আছে, ট্রাইডেন্ট কোম্পানি, বা কিছু আছে ফার্মা কোম্পানি, সান ফার্মা, ডক্টর রেড্ডি, এরা আমেরিকাতে বিজনেস করছে। আইটি কোম্পানি আছে। মোটামুটি 3টে সেক্টরে বেশি বিজনেস আছে আমেরিকাতে। এক হচ্ছে আইটি সেক্টর, এক ফার্মা সেক্টর, আর হচ্ছে টেক্সটাইল সেক্টর, আর কিছুটা অটো সেক্টর বলতে পারেন, অটোমোবাইল সেক্টর। এই যে আপনি যদি পুরোটা হিসাব করেন, মোটামুটি ভারতীয় শেয়ার মার্কেট যত কোম্পানি আছে তাদের যদি প্রফিট হিসাব করে, আমার তো মানে মোট প্রফিটের 1% প্রফিটও আমেরিকার থেকে হয় না, আমেরিকার বাজার থেকে হয় না। যদি বছরে ধরেন 20,000 কোটি টাকা প্রফিট হয় বা 30,000 কোটি টাকা প্রফিট হয়, তার 1% মনে আমেরিকার বাইরে থেকে আসে। তো এটা নিয়ে অতটা চিন্তার কিছু নেই। আর আমেরিকা যে ট্যারিফটা ঘোষণা করছে, আমার তো এটা যদি লম্বা চলে তাহলে দেখবেন আমার সবথেকে বেশি ক্ষতি হবে আমেরিকা। ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো আমেরিকায় যাচ্ছে বা চায়নার যে প্রোডাক্টগুলো আমেরিকায় যাচ্ছে, সেগুলো যদি ট্যারিফ লেগে যায়, তাহলে আমেরিকার লোককে সেই প্রোডাক্টগুলো দামে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, এক্সট্রা পয়সা দিতে হচ্ছে। এতে কি ওখানে কিন্তু ইনফ্লেশন বাড়তে পারে, এটা কিন্তু আমেরিকার কাছে উল্টো ব্যাকফায়ার হয়ে যেতে পারে। আমার মনে হয় না যে প্রসেসটা খুব বেশি দিন চলবে। আর আজকে 26% ট্যারিফ লাগালো মানেই এই না যে ওখানে আমাদের যেসব কোম্পানি মাল যাচ্ছে, টাটা মোটরসে কিছু গাড়ি যাচ্ছে, হাইফাই গাড়িগুলো যাচ্ছে, ওগুলো কিন্তু লোক না বন্ধ করবে না। যে লোকটা 1 কোটি টাকা তাদের গাড়ি কিনবে, সে কিন্তু 26% ট্যারিফ লাগানোর জন্য গাড়ি কেনা বন্ধ করবে না। গাড়ি বন্ধ করে কাকে অর্ডার দেবে? সে কি চায়নাকে অর্ডার দেবে? চায়নার উপর ট্যারিফ বেশি আছে, তাকে তো দিতে হয় মালটা। সে তো ফট করে কালকে থেকে বন্ধ করতে পারবে না। বা ইন্ডিয়ার কোনো সংবর্ধন মাদারসনের কোনো অটো পার্টস ওরা কেনা বন্ধ করে দেবে। নেওয়া বন্ধ করে কার কাছ থেকে নেবে? চায়না থেকে নেবে। তাদেরকে তারা বেশি করে ধরে নিয়েছে এরা ট্যারিফটা। আর আমেরিকায় যেগুলো নিজে বানানো শুরু করে, আমার তো মনে হয় আমেরিকা কোনোদিনও করবে না। আমেরিকা সবসময় হাই প্রোডাক্ট তৈরি করে, টেকনোলজি বেস প্রোডাক্ট। আমেরিকা ছোটখাটো কাজ করবে না। এইসব ইন্ডাস্ট্রি যদি আমেরিকা করে, তাহলে আমেরিকা কি তৈরি হবে? লো স্কিল লেবার বা আনস্কিল লেবার তৈরি হবে। এতে আমেরিকা আরো গ্রোথ কমে যাবে, জিডিপি কমে যাবে। কোয়ালিটি আমেরিকা থাকবে, আমেরিকা ইন্ডিয়ার মতো হয়ে যাবে, চায়নার মতো হয়ে যাবে, বাংলাদেশের মতো হয়ে যাবে। তো আমি মনে করি না আমেরিকা এইসব ইন্ডাস্ট্রিতে মন দেবে। যেমন ইন্ডিয়ার কি, ইন্ডিয়ার টাওয়েল যায়, বেডশিট যায়, এগুলোকে আমেরিকা বানানো শুরু করবে না। এবার ইন্ডিয়ার বেডশিট যদি আমেরিকা 26% ট্যারিফ লাগায়, এবার সেভাবে যদি ইন্ডিয়ার ওরা হলে 1 বছর আর ইন্ডিয়া থেকে নিল না, কার থেকে নেবে? চায়না থেকে নেবে। চায়নার প্রোডাক্টের উপর সেম ওরা ট্যারিফ লাগাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই প্রসেসটা আমেরিকা খুব বেশি দিন করবে না। এটা আমেরিকার উল্টো ব্যাকফায়ার হবে। এরা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন, মানে কি বলবো, উনি এখানে মজা করতে ভালোবাসে। আজকে সকালবেলা টুইট করে দিল, শেয়ার বাজার পড়ে গেল, আবার কালকে সকালে একটা টুইট করে দিল, শেয়ার বাজার বেড়ে গেল। উনি এগুলো খুব মজা নেয় আর কি। আমেরিকার লোকও জানে
যে প্রসেসটা খুব বেশি দিন চলবে না। এটা একটা বলতে পারেন পলিটিক্যাল ড্রামা বলতে পারেন। উনি একটা টুইট করছে, আমাদের শেয়ার বাজার নাচছে, কারণ আমাদের ইনভেস্টাররা ভয় সরে যাচ্ছে। আমার মনে হয় অ্যাকচুয়ালি যদি আপনি লম্বা চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। কেন আমাদের শেয়ার বাজারে দেখুন যত বিজনেস হচ্ছে, যত কোম্পানি লিস্টেড আছে, তাদের মানে 1% প্রফিট আমেরিকা থেকে আসেন, খুব বেশি ব্যবসায় নেই আমাদের। সুতরাং এসব জিনিসে বেশি মাথা খাটিয়ে লাভ নেই। এর আগে দিন কোভিড এসেছে, তার আগে জিএসটি আসলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, ইরাক ইরান ওয়ার হলো, এগুলো দিয়ে শেয়ার মার্কেটে কিছু যায় আসে না। দু একদিন একটু কারেকশন হবে, 1 মাস 1.5 মাস 2 মাস, আবার শেয়ার মার্কেট তার নিজের জায়গায় চলে যাবে। যদি আপনি যে কোম্পানিটাকে সিলেক্ট করবেন, যদি সেই কোম্পানিটা সেক্টরের হাইয়েস্ট প্রফিট গ্রোথ দেখায়, সেলস গ্রোথ দেখায়, আপনার শেয়ার প্রাইস অবশ্যই বাড়বে। আপনি এসব দিকে বেশি কাউকে এসব দিকে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, এটা আপনার হাতেই নেই। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাবে কি লাগাবে এটা আপনি ভেবে চিন্তে কিছু করতে পারবেন না, কারণ আমাদের হাতে কিছু নেই। এটা কবে যুদ্ধ হবে, কবে কোভিড আসবে আমি জানি, কিন্তু এগুলোতে বেশি ইন্টারেস্ট নিয়ে লাভ নেই। কোম্পানির বিজনেস স্টাডি করুন, স্কিনারিকে কনকল করুন, সেক্টরের হাই স্টককে সিলেক্ট করুন, সেই স্টকটা আপনার পোর্টফোলিওতে সাজানো হবে স্টকগুলোকে নিয়ে। যতদিন ওই কোম্পানির বিজনেস ভালো থাকবে, কোয়ার্টার বাই কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 প্রতিটা রেজাল্ট ফলো করুন। যখন কোম্পানি বলবে, কোম্পানির কনকল ট্রান্সক্রিপ্ট পড়ুন, যখন কোম্পানি বলবে তার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, সে আগামীতে গ্রোথ করতে পারবে না, তখন সেই স্টকটাকে ছেড়ে দিন। এইসব ট্যারিফ বাড়াচ্ছে, কখনো কোভিড আসছে, কখনো ইলেকশন হচ্ছে, কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এইসব দেখে কোনোদিনের স্টক বিক্রিও করবেন না, স্টক কিনতেও যাবেন। এসব চলতেই থাকবে, একের পর এক বলে আসতে থাকবে। কিন্তু শেয়ার বাজার আপনাকে চোখ কান বন্ধ করে চলতে লাগবে। টিভিতে বলবে এই সেক্টরের স্টক বেচে দাও, আইটি স্টক বেচে দাও, এইসব দিকে ধ্যান দিলে চলবে না। শুধু ধ্যান দিতে হবে বিজনেস। আপনি যে স্টকটাকে নিচ্ছেন সেই স্টকের বিজনেসে নজর দিন, বাকি এসব চলতেই থাকবে। তো আমার মনে হয় যে এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি আছে, এটা আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এতে মনে হয় যদি এটা লম্বা চলে, এটাতে আমেরিকারই ক্ষতি হবে। আমেরিকার ক্ষতি হবে কি, আমেরিকার জিডিপি গ্রোথ কমে যাচ্ছে। 2 বছর ধরে দেখুন আমেরিকার জিডিপি গ্রোথ কম আছে। যদি এগুলো করে কি হবে, ওদের খরচা বেড়ে যাবে আমেরিকানদের, তাহলে ইনফ্লেশন বাড়তে পারে, টাকা জমবে কম। এতে কি হবে, আমেরিকাতে একটা আর্থিক মন্দা চলে আসতে পারে, রিসেশন চলে আসতে পারে। আর আর্থিক মন্দা যদি চলে আসে, তাহলে এটা আবার ডোনাল্ড ট্রাম্পের চালাকি হতে পারে। যদি একটু আমেরিকাতে আর্থিক মন্দা চলে আসে, তাহলে ফেড ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করে দেবে। ইন্টারেস্ট রেট কাট করলে দেখবেন তারা আবার শেয়ার বাজার চাঙ্গা হয়ে যাবে। সুতরাং এইসব জিনিস নিয়ে বেশি টেনশন করে লাভ নেই। আমার মনে হয় এই ট্যারিফ পলিসি, রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি ডোনাল্ড ট্রাম্পের পাগলামো ছাড়া কিচ্ছু না। এইসব পলিসি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে খুব একটা লম্বা কিছু প্রভাব ফেলবে না। আপনি শুধু বিজনেস অ্যানালিসিস করুন আর স্টক সিলেকশন করুন। থ্যাংক ইউ।